বৃদ্ধাশ্রমে এসে সুটকেসটা আলমারিতে রেখে খানিক আরাম করার পরই মানিকবাবু দেখলেন তার ঘরের দরজায় ৩-৪ জন বৃদ্ধের উঁকিঝুঁকি। দরাজ গলায় আহ্বান জানালেন তিনি, আরে আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? আসুন, ভেতরে আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। এখন থেকে সবাই মিলে আনন্দে দুঃখে সুখে অসুখে এখানেই বাকিটুকু কাটিয়ে দিতে হবে। দাঁড়ান, কয়েক কাপ চা বলে দিই। এখানে সুখ আনন্দ কোথায় খুঁজে পেলেন মশাই? নিজের হাতে বানানো স্বাদের ঘর দুয়ার ছেড়ে পরিবারের দয়া এখানে পড়ে আছি প্রাণ পাখি ছেড়ে যাওয়ার অপেক্ষায়। নিজের আত্মজের কাছেই ঠাঁই হলো না, অজান্তেই কবে বোঝা হয়ে গেলুম, বুঝতে পারলুম না। কি আর বলবো, সবই কপাল। কপাল খারাপ না হলে কেউ বৃদ্ধাশ্রমে আসে? অনেক কথা বলে ফেললুম, কিছু মনে করবেন না। আমার নাম হিরণময় বসু, পেশায় ব্যবসায়ী। আমি তন্ময়, রেলে ছিলুম। যৌবনে ইঞ্জিন সচল ছিল, বেগে দৌড়েছি। বয়স বেড়েছে, বেগ কমেছে, তাও চালিয়ে গিয়েছি। এখন ইঞ্জিন বিকল, গ্রিজ দিয়েও কাজ হচ্ছে না। পছন্দের কামরাও ছেড়ে গেছে, তাই শান্তি বজায় রাখতে বৃদ্ধাশ্রমে ঠাঁই। আমি কল্যাণ, ব্যাংকের ক্যাশিয়ার। হিসেব মিলিয়েছি সারা জীবন, কিন্তু জীবনের হিসেব মেলাতে কিভাবে যে এমন ভুল করে ফেললুম আজও বুঝতে পারলুম না। বাকি জীবনটা আমায় বৃদ্ধাশ্রমেই কাটাতে হবে। তা আপনিও কি সংসারের বাতিল আসবাব বলে এখানে ছেড়ে দিয়ে গেল? না, আমি একদম আপ টু মার্ক ছিলাম, হাসলেন মানিকবাবু। কিন্তু ভেবে দেখলুম এবার সংসারকে বাতিল করার সময় এসেছে। 60 পেরিয়েছি, বছর 2 গারস্থ আশ্রমকে বিদায় জানিয়ে এবার তো বানপ্রস্থে গমন করতে হয়। ধর্মগ্রন্থ বেদে তো তাই বলে। আমি মানিক চ্যাটার্জি। লোকজনের মানসিক স্বাস্থ্য ঠিক রাখাই কর্মজীবনে আমার ধর্ম ছিল। এখন অবশ্য আমি কর্ম ও সংসার জীবন থেকে অবসর নিয়েছি। ভারী আকর্ষণীয় কথা বলেন তো আপনি। অবশ্য আপনার পেশাটাই তাই। তবে এই সংসারকে বিদায় জানানোর বিষয়টা ঠিক বুঝলাম না। তিলে তিলে গড়া সংসার কেউ সাধ করে ছেড়ে আসে? বন্ধনে বেশি না জড়ানোই ভালো, বুঝলেন। যতদিন চেম্বার হাসপাতাল করতুম দিব্যি ভালো ছিলুম, কিন্তু যেই সব ছেড়ে খানিক নিজের মতো সময় কাটানোর আশায় ঘরে বসলুম, অমনি দেখলুম বাজার দোকান সদা করা, ব্যাংক যাওয়া, ইলেকট্রিক বিল দেওয়া, ট্যাক্সির বিল দেওয়া, 2 নাতি নাতনিকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আসা, নিয়ে আসা, সন্ধেবেলা খানিকক্ষণ সামলানো, কাজ ক্রমশ বেড়েই চলেছে। বুঝলুম এভাবে হবে না। আমার ইচ্ছের কোনো মূল্য নেই এই সংসারে। নিজের মতো বাঁচবো বলে হাসি মুখে সংসার ছাড়লুম। নিজের হাতে গড়া বাড়িঘর এত সহজে ছেড়ে দিলেন? কত স্মৃতি, কত মুহূর্ত, বুকে ব্যথা হলো না? গিন্নি কিছু বললেন না? মাথা ব্যথা মানে গিন্নিটি অনেক আগেই ছেড়ে গেছেন ভাই। থাকলে তাকেও বগলে বেঁধে এখানে নিয়ে চলে আসতুম। বৃদ্ধ বয়সে সংসারের ঘর গুছুনি, রাঁধুনির পদ অলঙ্কৃত করার জন্য ফেলে রাখতুম না। জন্মানোর পর একটু বড় হতে না হতেই পড়াশোনা শুরু, পড়াশোনা শেষ হতে না হতেই কেরিয়ার, কর্মজীবনে একটু সেটেল হতে না হতেই সংসার, তারপর সন্তান। সংসার জীবনকে উর্বর রাখার জন্য জোয়াল কাঁধে গরুর মতো হাল চষে বেড়ানো। শেষ জীবনে যদি কাঁধের জোয়াল নামিয়ে বিশ্রামই না নিতে পারলুম, নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে, শখ পূরণ করতে না পারলুম, তবে আর দীর্ঘদিন ধরে বেঁচে থাকা কেন? সেজন্যই তো বুদ্ধি খাটিয়ে পালিয়ে এলুম। দেখলুম সংসার আমায় ছাড়তে রাজি নয়, তাহলে আমি সংসার ছাড়ি। এমনভাবে তো ভাবিনি কখনো। খালি ভাবি এতদিনের চেনা কি যেন হাতছাড়া হয়ে গেল। বাড়ির কর্তা থেকে হঠাৎ যেন বাতিলের দলে পড়ে গেলুম।
আর আপনি তো মশাই চোখ খুলে দিলেন। এতক্ষণ বাদেই প্রাণখোলা হাসি হাসলেন হিরণময় বসু। খালি ভাবতাম জীবনের ডেবিট ক্রেডিটের হিসেব মিলল না, লাভের আশায় সারা জীবন লসেই রান করলুম। আজ আপনার কথা শুনে মনে হচ্ছে পাল্লাটা লাভের দিকেই ভারী। আলাপি ভঙ্গিতে হাসলেন কল্যাণ। আরে মশাই, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই তাদের নিজেদের মতো বেরিয়ে যাচ্ছে। আপনি রিটায়ার্ড পারসন, আপনার কোথাও যাওয়ার নেই, বাড়িঘর আগলে ভূতের মতো বসে আছেন। এখন বাড়ির সদস্যদের কাছে আপনি টেকেন ফর গ্রান্টেড, কিন্তু আপনার মাথায় সেসব নেই। আপনি খালি ভাবছেন নিজের হাতে একের পর এক ইঁট গেঁথেছি, প্রতিটা ইঁটের সঙ্গে আমার ঘাম রক্ত জড়িত। যতই অবহেলা উপেক্ষা করুক, এত সহজে সব কিছু ছেড়ে যাওয়া যায়? কিন্তু ভেবে দেখেছেন কখনো জীবন মানেই কেবল ছেড়ে যাওয়া? শৈশব ছেড়ে কৈশোরে পদার্পণ, কৈশোর ছেড়ে যৌবনে, যৌবন ছেড়ে বার্ধক্যে, শেষ পর্যন্ত এদিন দুনিয়া ছেড়ে পঞ্চভূতে দেহপটের বিলীন হয়ে যাওয়া। তাহলে আর ছেড়ে যেতে এত ভয় কিসের? বরং শেষের যে কটা দিন বাঁচতে হবে, সে কটা দিন সমবয়স্ক সমমনস্কদের সঙ্গে আনন্দে বাঁচাই ভালো। সেজন্যই তো এখানে চলে এলুম, সবার সঙ্গে মিলে মিশে জীবনের শেষ কটা দিন আনন্দে খুশিতে নিজের মতো করে বাঁচব। কথা শেষে বেডসাইড টেবিলে রাখা গ্লাস থেকে ঢক ঢক করে খানিক জল খেলেন মানিকবাবু। এতক্ষণ একটানা কথা বলে তিনি হাঁপিয়ে গেছেন। আবার হাসবো আমরা, আনন্দ করব? তন্ময়ের গলায় অকৃত্রিম বিস্ময়ের সুর। নিশ্চয়ই, কাজ আমি ভেবেও ফেলেছি। যদি আপনারা অনুমোদন করেন তবে কাল থেকেই লেগে পড়ব। বৃদ্ধাশ্রমের ওই আগাছার জঙ্গল সাফ করে বাগান করব। ধূসরকে হারিয়ে সবুজে ভরে উঠবে চারপাশ, মনের আবিলতাও যাবে কেটে। আমরা ফিরে যাব শৈশবে। বার্ধক্য তো আসলে দ্বিতীয় শৈশবই। পরের দিন ভোরে কোদালের কোপ পড়তে লাগলো আগাছার জঙ্গলে। মানিকবাবুর নেতৃত্বে কয়েক ডজন প্রাণ প্রাচুর্যে ভরপুর বয়োবৃদ্ধ তরুণ ঝপাঝপ কোদাল চালাতে চালাতে গাইতে লাগলেন, চল কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই।